300 টাকায় গ্রাফিক্স কার্ড, 300 টাকায় প্রসেসর, 300 টাকায় মনিটর। কখনো কি ভেবে দেখেছেন এগুলো আসলে সম্ভব? ইয়েস, সম্ভব। এটা বর্তমান বাংলাদেশে সম্ভব, অ্যান্ড সম্ভবটা করতেছে ক্রিয়েটাস কম্পিউটার। বর্তমান ওনাদের ওয়েবসাইটে একটা ক্যাম্পেইন চলতেছে যেখানে আপনি জাস্ট 300 টাকায় প্রসেসর, গ্রাফিক্স কার্ড অথবা একটু ফুল এইচডি নতুন মনিটর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতোই আপনারা দেখতে পাচ্ছেন একটা পিসি বিল করেছি আমরা। আমার পিছনে আছে সেই পিসিটা, আর এই পিসির কস্টিং হলো 1,80,000 টাকা। 1,80,000 টাকার মধ্যে একটা গেমিং পিসি আমরা বিল করলাম। আর পিসিটা যে নিচ্ছে বড় ভাই আসছে হলো শরীয়তপুর থেকে। ভাইয়ের নাম জানো কি? হৃদয় ভাই কিন্তু আসছে শরীয়তপুর থেকে। আর হৃদয় ভাই যেই ভিডিও দেখে আমাদের শপে এসেছিল সেটা ছিল ইমরান ভাইয়ের ভিডিও। আনফরচুনেটলি আজকে ভাগ্যক্রমে কিন্তু ইমরান ভাইও আমাদের পাশেই আছে। তো ইমরান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনফ্যাক্ট ইমরান ভাইও কিন্তু ব্লগিং করতেছে। এই ভিডিওটা ইমরান ভাইয়ের চ্যানেলেও যাবে, আপনারা অপেক্ষা করবেন। সেটা হয়তো একটু দেরিতে আসবে, তবে আমার চ্যানেলে হয়তো আজকে কালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। আশা করতেছি যাদের বাজেট 1,80,000 টাকার মতো আছে, অ্যাটলিস্ট বাসায় বসে একটা ধারণা পাবেন এই 1,80,000 টাকায় কীভাবে একটা ভালো মানের গেমিং পিসি আপনারা বিল করতে পারেন। আর এই পিসি নেওয়ার জন্য কিন্তু হৃদয় ভাইয়ের সাথে আসছে হৃদয় ভাইয়ের আব্বা। আমরা একটু আঙ্কেলকে জানাবো। আঙ্কেল কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, আঙ্কেল কিন্তু অনেক কষ্ট করলো, অনেকক্ষণ যাবত আছে ছেলের পিসির জন্য, কিন্তু এত দূর আসা। তো এই যে এত দূরে আসছেন ছেলের পিসি কেনার জন্য, মানে কষ্ট হয় নাই? জি না, খুব ভালো লাগতেছে। আচ্ছা, অনেক ভালোবাসা দোয়া রইল আঙ্কেল। মুরব্বী মানুষ, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমরা কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা শুরু করতেছি। বন্ধুরা, ইন্ট্রোতে ইমরান ভাই যেটা বলে দিয়েছে, আমাদের এখানে কিন্তু একটা অফার চলতেছে 300 টাকার। সেটা আপনারা সবাই জানেন। আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ঢুকে আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে ঢুকে এই অফারটাতে অংশগ্রহণ করতে পারেন। তো মামুনও কিন্তু চলে আসছে আমাদের সাথে। তো বন্ধুরা, আমরা এক এক করে দেখাচ্ছি হৃদয় ভাইয়ের পিসিটা আমরা কি দিয়ে বিল করলাম। তো বন্ধুরা, হৃদয় ভাইয়ের পিসিটাতে আমরা যে কম্পোনেন্টগুলো ইউজ করেছি আমি এক এক করে আপনাদেরকে বলতেছি। সবার প্রথমে বলবো প্রসেসরের কথা। আপনারা দেখতে পাচ্ছেন Ryzen 5-এর 5600X, এই হলো হৃদয় ভাইয়ের প্রসেসর। এটা দিয়ে উনি পিসি বিল করেছে, যেটাতে 6 কোর 12 থ্রেড আছে। আর এটার বেসিস স্পিড হলো 3.7 আপ টু 4.6, ক্যাশ মেমোরি 35 MB। আপনারা সবাই জানেন এই প্রসেসরটা রিসেন্টলি বাজারে আসছে এবং বেশ জনপ্রিয়তা পেয়েছে। আপনারা যারাই 1 লাখ টাকার উপরে বাজেট আছে পিসি বিল করার, তারা চেষ্টা করবেন এই 5600X এই প্রসেসরটা ইউজ করতে। তো এই প্রসেসরটা থাকতেছে হৃদয় ভাইয়ের পিসির মধ্যে। আমরা কিন্তু প্রত্যেকটা প্রাইস কিন্তু আমাদের স্ক্রিনে দিয়ে দিছি, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। এই প্রসেসরটার পাশাপাশি কিন্তু আমরা একটা মাদারবোর্ড ইউজ করেছি ROG-Strixের B550F গেমিং। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো মাদারবোর্ডটা। আর মাদারবোর্ডটা যদি আমি একটু বাস্তবে দেখাই কেমন লাগবে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা চমৎকার 8GB লোগো আছে ROG-এর। আর মাদারবোর্ডটা কিন্তু বেশ সুন্দর একটা মাদারবোর্ড। আপনারা জানেন মোটামুটি যারা গেমিং পিসি বিল করেন ROG-Strix তাদের ফার্স্ট পছন্দ। তো এই মাদারবোর্ডটা দিয়ে আমরা পিসিটা বিল করেছি। এই মাদারবোর্ডটা আপনারা চাইলে নিতে পারেন B550F গেমিং। পাশাপাশি আমরা এই পিসিতে দুটো র্যাম ইউজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা র্যামই কিন্তু অলরেডি লাগানো আছে এখানে। G-Skillের Trident Z 8GB 8GB করে 16GB দুটা স্টিক 3200 মেগাহার্টজের এই দুটা র্যাম থাকতেছে। পাশাপাশি আমরা এই পিসির মধ্যে একটা লিকুইড কুলার ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই লিকুইড কুলারটা কিন্তু 3Dর মতো, খুব সুন্দর লাগে। আর এই হলো লিকুইড কুলারের দুইটা ফ্যান 8GB। এই লিকুইড কুলারটা হলো ডার্ক ওয়াশ DX240। এই লিকুইড কুলারটাও কিন্তু আমরা এই পিসিতে দিয়ে দিছি। তো এই লিকুইড কুলারটা আছে। পাশাপাশি কিন্তু আমরা এই পিসিতে কিন্তু একটা M.2 ইউজ করেছি 970 Evo প্লাস। ইমরান ভাই কিন্তু চলে যাচ্ছে। ইমরান ভাই বাই বাই। সবাই কিন্তু অবশ্যই হাসান ভাইকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। উনি অনেক কষ্ট করে ভিডিওটা বানায়। তো এটা আসলে আপনারা বুঝবেন না বাসায় থেকে, যখন একটা দোকানে আসবেন আপনি দেখবেন যে একটা পিসি কতটা হার্ডওয়ার্ক হয়, ঠিক আছে? সো অবশ্যই তাকে মাস্ট পিস সাবস্ক্রাইব করবেন, তার ভিডিও সবসময় দেখবেন, ঠিক আছে? ওকে, থ্যাঙ্কস এ লট। ওকে, যাই হোক, আমরা কিন্তু চলে আসলাম পিসির মধ্যে। আমরা একটা M.2 ইউজ করেছি 970 Evo প্লাস 250GB NVMe M.2টা আপনাদেরকে আমি একটু দেখাতাম, কিন্তু এটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন লাগানো আছে। এই যে একটা হিটসিং দেখতে পাচ্ছেন, এই
হিটসিংটা নিচে কিন্তু M.2টা লাগানো আছে। যাই হোক 970 ইভো প্লাস 250 একটা স্যামসাংয়ের SSD লাগানো আছে। এরপরে আমরা চলে যাব আপনার গ্রাফিক্স কার্ডে। আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইটের একটা গ্রাফিক্স কার্ড আমরা ইউজ করেছি। এইখানে কিন্তু গ্রাফিক্স কার্ডটা অলরেডি আমাদের পিসির মধ্যে লাগানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার RGB লাইটিং হচ্ছে কিন্তু গ্রাফিক্স কার্ডটা থেকে। নামটা কিন্তু জ্বলতেছে বিভিন্ন রকম কালারে, আমি জানি না কীরকম বোঝা যাচ্ছে, বাস্তবে কিন্তু এটা অসম্ভব সুন্দর লাগে। তো এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আমরা ইউজ করেছি 8GB GDDR6 এর একটা গ্রাফিক্স কার্ড, আর এটা কিন্তু ওভারক্লক এডিশন গেমিং ওসি 8GB গ্রাফিক্স কার্ড। তো এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে, পাশাপাশি একটা পাওয়ার সাপ্লাই কিন্তু আমরা ইউজ করেছি, যে পাওয়ার সাপ্লাইটা দেখা যাচ্ছে না, আমরা ভিতরে কিন্তু অলরেডি লাগিয়ে দিয়েছি। এটা হলো গিগাবাইটের একটা P650B, এটা হলো 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। যদিও এই গ্রাফিক্স কার্ডের সাথে রিকমেন্ড থাকে 600 ওয়াট, আমরা কিন্তু 650 ওয়াটের গ্রাফিক্স কার্ড ইউজ করেছি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন গ্রাফিক্স কার্ডের যেটা রিকমেন্ড থাকে তার থেকে একটু বড় গ্রাফিক্স কার্ড নেওয়ার। পাশাপাশি আমরা কিন্তু একটা গেমিং মনিটর দিয়েছি এই পিসিতে, টাফ গেমিংয়ের, আপনারা দেখতে পাচ্ছেন VG1R। এটা হলো 165 হার্জের একটা মনিটর, যেটা নাকি রেসপন্স টাইম 1 মিলি সেকেন্ড। তো যাই হোক, এরপরে পাশাপাশি আমরা কিন্তু একটা হেডফোনও দিয়েছি কোর্সায়ারের, আপনারা দেখতে পাচ্ছেন HS45 সারাউন্ড সাউন্ডের একটা হেডফোন, এই হেডফোনটাও থাকতেছে। পরবর্তীতে আমরা বলবো একটা স্পিকারের কথা, মাইক্রোল্যাবের TMN1 2:1 একটা স্পিকারও কিন্তু আছে এই পিসিতে। এরপরে আমরা কিবোর্ড মাউসের কথা যদি বলি, এই পিসিতে আমরা কিবোর্ড দিচ্ছি ভাইকে মেকানিক্যাল স্করপিয়ন KG917। এটা কিন্তু মেকানিক্যাল কিবোর্ড, মেকানিক্যাল কিবোর্ডের কিছু বিশেষ দিক আছে আমি বলি। এগুলো কিন্তু 8GB প্লাস হলো এই কিবোর্ডগুলোর কিগুলো কিন্তু খোলা যায়, প্রত্যেকটা কি খুলে আপনারা পরিষ্কার করতে পারবেন। আর এইটা দিয়ে যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু আমাদের প্রাচীনতম যুগের যে টাইপ মেশিন ছিল সেরকম টাইপ মেশিনের মতো কিন্তু খটখট একটা শব্দ হবে, এটা অনেকেই একটা প্রিমিয়াম ফিল করেন। সেটার জন্য আসলে এই মেকানিক্যাল কিবোর্ডগুলো ইউজ করা, এবং বিল কোয়ালিটিও খুব ভালো হয়। যাই হোক, এরপর আমরা একটা মাউস ইউজ করেছি ব্ল্যাক X17, আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটাকের এই মাউসটা কিন্তু থাকতেছে এই বিল্ডের মধ্যে। তো এই হলো আসলে কম্পোনেন্ট মোটামুটি। আমরা ভাইয়ার কিন্তু এখানে একটা গেমিং মাউস প্যাড আমরা দিয়ে দিচ্ছি ভাইয়াকে গিফট হিসাবে। তো এই হলো কম্পোনেন্ট, এই সব কিছু মিলিয়ে। আর দেখছেন আমি কিন্তু কেসিংয়ের কথা একদম ভুলেই গেছি। এই পিসিতে কিন্তু একটা কম্পিউটার কেসও আছে, আপনারা দেখতে পাচ্ছেন NZXT 510i হলো এর মডেল। চমৎকার এই কম্পিউটার কেসটা কিন্তু দেখতে বেশ চমৎকার, সাদা, আর সাদার কারণেই মনে হয় এর লুকিংটা আরও ভালো লাগে। কেবল ম্যানেজমেন্টের জন্য ভালো, তারপরে আপনার এয়ার ফ্লোর জন্য আসলে সামনের দিকে যদি একটু মেশ টেস থাকতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তবে উপরের দিকেও কিন্তু একটা দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু থাকে এটাতে ইনবিল্ট, ব্যাকসাইডে এটা এক্সস্টের জন্য কিন্তু একটা ফ্যান থাকে, মোটামুটি এয়ার ফ্লো হবে। আর যাই হোক, তো এই হলো কম্পোনেন্ট। যাদের এই পিসিটার মতো একটা পিসি লাগবে তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ক্রিয়েটাস কম্পিউটার, মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657। আমি দেখাচ্ছি আমাদের শোরুমের, এটা হলো সাইনবোর্ড ক্রিয়েটাস কম্পিউটার। এই 75657 শোরুম আসলে কিন্তু আপনারা বরাবরের মতো সবসময় আমাকে পাবেন, পেয়ে যাবেন আপনাদের পছন্দের যাবতীয় সব ধরনের গেমিং আইটেম। এবং আমি আরেকটা কথা জানিয়ে দিই, আমাদের কাছে কিন্তু আস্তে আস্তে ল্যাপটপগুলো অ্যাভেলেবল হবে। আপনারা যারা ল্যাপটপের কথা বলেছিলেন, আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে আসলে সব ধরনের ল্যাপটপ পাবেন। এত পরিমাণ আসলে প্রোডাক্ট আমাদের হাউসে এখন স্টক থাকে, আমি ভিতরে বসে ভিডিওই করতে পারি না, দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু লোড। তো যাই হোক বন্ধুরা, হৃদয় ভাইয়ার পিসিটা আমরা কিন্তু অলরেডি বিল করে দিয়েছি। ভাইয়ার বাসা হলো শরীয়তপুরে। তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আমি দোয়া করি যে কাজের জন্য ভাইয়া পিসিটা বিল করছে তার কাজগুলোর জন্য সুন্দরভাবে করতে পারে। তো ভিউয়ার্স, আমি কিন্তু দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। যারা তখন আমার সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।